পবিত্র আত্মার নভেনা। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকল প্রজ্ঞার প্রতিবিম্ব হলেন পবিত্র আত্মা। পুনরুত্থিত যিশু তার আত্মা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যেন আমরা তারই পথে চলতে পারি, সে সত্য পথ ও জীবনকে আমাদের বাস্তব জীবনে ধরে রাখতে পারি। এই নভেনা প্রার্থনায় আমরা আধ্যাত্মিক সেই ফলগুলো যাচনা করব, যেন আমাদের নিম্নতর স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, হয়ে উঠতে পারি যিশুরই আপনজন। গালাতীয়দের কাছে পত্রে সাধু পৌল বলেছেন, এক্ষেত্রে আমার বক্তব্য বরং এই যে, তোমরা পবিত্র আত্মার প্রেরণা মতোই পথ চলো। তাহলে তোমাদের সেই নিম্নতর স্বভাবটার কামনা তোমাদের আর মেটাতেও হবে না। কারণ মানুষের নিম্নতর স্বভাবটার কামনা সে তো পবিত্র আত্মার বিরুদ্ধেই যায়। এদিকে পবিত্র আত্মার ইচ্ছা কিন্তু সেই নিম্নতর স্বভাবটার বিরোধিতাই করে। এই দুই পক্ষের মধ্যে এক দ্বন্দ্ব যেন লেগেই আছে। ফলে তোমরা যা করতে চাও তোমরা তা করতে পারো না। কিন্তু তোমরা যদি এখন চালিত হও পবিত্র আত্মারই প্রেরণায়, তাহলে তোমরা তো বিধানের অধীনে নও। এদিকে মানুষের নিম্নতর স্বভাবটা যেসব কাজের প্রেরণা দেয় তা তো আমরা স্পষ্টই দেখতে পাই, যেমন ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দলাদলি, হিংসা, মাতলামি, বেসামাল ভোজ উৎসব আর ওই ধরনের সমস্ত কিছু। আগে যেমন এই বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি, আজও তেমনি দিচ্ছি। যারা অমন কাজ করে বেড়ায় তারা কেউই ঐশ্বরাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। কিন্তু পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তোলে তা হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। খ্রিস্ট যিশুর আপনজন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে আর যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছে। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতে জীবিত আছি, তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণা মতোই এগিয়ে চলি। নভেনার চতুর্থ দিন। আজকের মূল সুর সহিষ্ণুতা। সহিষ্ণুতা। পবিত্র আত্মার আত্মিক শক্তি উপলব্ধির জন্য প্রার্থনা। হে প্রেমময় পবিত্র আত্মা, প্রথম পঞ্চাশোত্তমীর দিনে তুমি অগ্নিজিহ্বার আকারে মাতা মারিয়া এবং প্রেরিত শিষ্যদের অভিষিক্ত করেছিলে। আজ আমাদেরও সেইভাবে অভিষিক্ত করে তোমার সপ্তদান, গুণ ও ফল এবং আত্মিক শক্তিদানে পরিপূর্ণ করো, যেন আমরা প্রভু যিশুর আনুগত্য স্বীকার করে জীবনপথে এগিয়ে যেতে পারি। আমাদের পরিত্রাতা প্রভু যিশুর নামে পিতা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। কলসীয়দের কাছে সাধু পলের পত্র থেকে পাঠ। আমরা তোমাদের জন্য সবসময় প্রার্থনা করে আসছি। ঈশ্বরের কাছে আমরা এই আবেদনই জানিয়ে আসছি যে তিনি কি করতে চান তা যেন তোমরা পূর্ণ প্রজ্ঞা ও আধ্যাত্মিক বোধশক্তির আলোকেই সম্পূর্ণ উপলব্ধি করতে পারো। কেননা তবেই তো তোমরা প্রভুর যোগ্য সেবকের মতো জীবনযাপন করতে পারবে, সব দিক দিয়েই হয়ে উঠতে পারবে তার প্রীতিভাজন। তোমরা তো তখন হয়ে উঠবে সব রকম সৎকার্য সাধনে ফলবান মানুষ। তোমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞানও তখন ক্রমেই গভীর হয়ে উঠবে। ঈশ্বরের মহিমাময় ক্ষমতা বলে অসীম শক্তিতে শক্তিমান হয়ে তোমরা তখন অবিচল সহিষ্ণুতায় আনন্দের সঙ্গে সবকিছু মেনে নিতে পারবে। এই হলো প্রভুর বাণী। অন্যের ভালো হোক, এই চিন্তা আমাদের অন্তরে শক্তি যোগায়, দেয় সহ্য করার প্রবণতা। যিশু তার প্রকৃষ্ট উদাহরণ। অন্যের সুখ চিন্তায় তাকে ক্রুশে মৃত্যুবরণ করা পর্যন্ত সহিষ্ণুতা দিয়েছিল। দিনের চিন্তা। পরিবারে বা কর্মক্ষেত্রে যে আমাকে অধীর করে তোলে, আমি আজ তাকে বুঝতে, আবিষ্কার করতে চেষ্টা করব। প্রার্থনা। হে পবিত্র আত্মা, বিভিন্ন দিক থেকে যখন পরীক্ষা, প্রলোভন ও বিপদ আসে, তখন ধৈর্য ধরতে তুমি আমাকে সাহায্য করো, যেন আমার সহিষ্ণুতা যিশুর মুক্তি কাজকে এগিয়ে নিতে পারে। হে পবিত্র আত্মা, আমার চিরকালের সহিষ্ণুতা, আমার অন্তরে তোমার সহিষ্ণুতা ঢেলে দাও। পবিত্র আত্মার স্তব। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। হে প্রভু দয়া করো। যিশু পিতার শাশ্বত পুত্র, জগতের মুক্তিদাতা, আমাদের মুক্ত করো। পিতা ও পুত্রের আত্মা, আমাদের পবিত্র করে তোলো। তৃত্ব এক ঈশ্বর, আমাদের প্রার্থনা শোনো। পবিত্র আত্মা পিতা ও পুত্র থেকে নির্গত, আমাদের হৃদয়ে এসো। পিতা ও পুত্রের সম্মান সত্তায় পবিত্র আত্মা, আমাদের হৃদয়ে এসো। স্বর্গ হতে আলোর রশ্মি পবিত্র আত্মা, আমাদের হৃদয়ে এসো। সকল দানের উৎস পবিত্র আত্মা, আমাদের হৃদয়ে এসো। জ্বলন্ত আগুনের প্রতাপ পবিত্র আত্মা, আমাদের হৃদয়ে এসো। আধ্যাত্মিক সঞ্জীবনী অভিষেক পবিত্র আত্মা, আমাদের হৃদয়ে এসো। প্রেম ও সত্যের আত্মা
আমাদের অন্তরে নেমে এসো। প্রজ্ঞা ও বুদ্ধি আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। বিবেক ও মনোবলের আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। জ্ঞান ও ধর্মানুরাগের আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। ঈশ্বরভীতি ও প্রার্থনার আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। শান্তি ও কোমলতার আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। লজ্জাশীলতা ও সুচিতার আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। সমর্থনকারী ও সাহসদাতা আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। সকল পবিত্র উৎসের আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। মাতামণ্ডলীর পরিচালিকা শক্তির আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। পরমেশ্বরের মহাদান হে আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। বিশ্বজগতের পরিপূর্ণতার আত্মা, আমাদের অন্তরে নেমে এসো। হে পবিত্র আত্মা, আমাদের পাপের চেতনা ও ভয় বাড়িয়ে তোলো। হে পবিত্র আত্মা, পৃথিবীর রূপ নবীন করে তোলো। হে পবিত্র আত্মা, তোমার আলোর রশ্মি আমাদের আত্মাকে উদ্ভাসিত করো। হে পবিত্র আত্মা, তোমার বিধিবিধান আমাদের হৃদয়ে গেঁথে রাখো। হে পবিত্র আত্মা, তোমার প্রেমাগ্নি দিয়ে আমাদের প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, তোমার ভালোবাসা থেকে ঐশ্য অনুগ্রহ দিয়ে আমাদের আপ্লুত করো। হে পবিত্র আত্মা, ভালোভাবে প্রার্থনা করতে আমাদের শেখাও। হে পবিত্র আত্মা, তোমার ঐশ্য অনুপ্রেরণায় আমাদের উৎসাহিত করো। হে পবিত্র আত্মা, পরিত্রাণের পথে আমাদের নিয়ে যাও। হে পবিত্র আত্মা, আমাদের জন্য আসল প্রয়োজন কি তা বুঝিয়ে দাও। হে পবিত্র আত্মা, মঙ্গলকর কাজ আমাদের শেখাও। হে পবিত্র আত্মা, সদ্গুণের সঞ্চার করতে আমাদের আশীর্বাদ করো। হে পবিত্র আত্মা, ন্যায়ের পথে চলতে আমাদের ধৈর্যশীলতা দাও। হে পবিত্র আত্মা, তুমি হও আমাদের শাশ্বত পুরস্কার। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, তোমার আত্মাকে আমাদের কাছে পাঠাও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, পবিত্র আত্মার দানে আমাদের আত্মা পূর্ণ করো। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, সে প্রজ্ঞা ও ধর্মানুরাগ আমাদের দান করো। আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, 50তম পর্ব দিবসে তোমার পবিত্র আত্মার অবতরণে তুমি সকল দেশ ও জাতির মানুষকে নিয়ে গড়া তোমার বিশ্বমণ্ডলীকে পবিত্র করে তোলো। অনুনয় করি তোমায়, পবিত্র আত্মার ঐশ্বর্য সারা পৃথিবীর মানুষের অন্তরে বর্ষিত হোক। খ্রিস্টবাণী প্রচারের প্রথম দিন থেকে যে অলৌকিক কাজ তুমি শুরু করেছিলে, আজ যেন তোমার ভক্তদের হৃদয়ে তা পরিপূর্ণভাবে সার্থক হয়ে ওঠে। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।